আসসালামুআলাইকুম এভরিওয়ান, আমার নাম হুমায়রা সুলতানা, আমার চ্যানেলের নাম হুমায়রাস টিউটোরিয়াল। এই মুহূর্তে যে বাজারে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে। শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে, যাতে সবাই শিখতে পারে। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তোমাকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভিউয়ার্স, আপনারা অবশ্যই আমার থাম্বনেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমরা কী আলোচনা করব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট, এবং যে জিনিসটা তোমাকে জানতেই হবে যদি তুমি এই ত্রিকোণমিতি জিনিসটা জানতে চাও বা শিখতে চাও। আজকে আমরা আলোচনা করব সেই বিখ্যাত অনুপাতগুলোকে কীভাবে আমরা মনে রাখব। ত্রিকোণমিতিক অনুপাতগুলো মনে রাখার সহজ টেকনিক, ত্রিকোণমিতিক অনুপাত সহজেই মনে রাখার টেকনিক, সেটা নিয়ে আজকের আলোচনা। চলো তাহলে শুরু করা যাক। ওকে, আমাদের বিখ্যাত অনুপাতগুলো হচ্ছে 6টি, তার মধ্যে 3টি আমি বলেছিলাম যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 3টি শিখলে তোমার আর বাকিগুলো শেখা লাগবে না, অর্থাৎ তুমি যদি এই 3টি শিখো তাহলে তোমার আর বাকিগুলো শেখা লাগবে না, কারণ বাকিগুলো তুমি অটোমেটিক্যালি পারবা যদি তুমি এই 3টা জিনিসকে মনে রাখতে পারো। সো মনে রাখার টেকনিকটাই আজকে আমরা আলোচনা করব। ওকে, এখন আমরা আসি সাইন, কজ এবং টেন। আমি কি লিখলাম? এটা হচ্ছে সাইন, আমার সাথে সাথে উচ্চারণ করো যারা নতুন। সাইন, কজ, 2 নম্বরটা হচ্ছে কজ, 3 নম্বরটা হচ্ছে টেন, 3 নম্বরটা কি টেন, 3 নম্বরটা টেন, অর্থাৎ সাইন, কজ এবং টেন। সাইন, কজ এবং টেন। ধরো আমি যে আমার বিখ্যাত ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ 90 ডিগ্রি, আর বাকি কোণগুলো সূক্ষ্মকোণ। বাকি কোণগুলো কি সূক্ষ্মকোণ। আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে। যদি নতুন ভিউজ হয়ে থাকো তাহলে তোমার কাছে আমার রিকমেন্ড তুমি আমার পূর্বের পর্বটা দেখে আসো, কারণ পূর্বের পর্বগুলো না দেখলে কোনোভাবেই বুঝতে পারবে না। কারণ এই পর্ব বা লেকচার আকারে যে ভিডিওগুলো আপলোড হয়, প্রতিটা লেকচার তোমাকে দেখতে হয় যদি তুমি সেটাকে ভালোভাবে শিখতে চাও বা সেটা ভালোভাবে বুঝতে চাও। সো আমি আশা করব তোমরা বেসিকটা ক্লিয়ার করতে চাইলে অবশ্যই তোমার পূর্বের পর্ব লাগবেই। তো পূর্বের পর্ব না পড়লে আজকের পড়া কোনোভাবেই বুঝতে পারবে না, কোনোভাবেই তুমি পড়াতে কনসেন্ট্রেট বাড়াতে পারবা না বা মনোযোগ বাড়াতে পারবা না। সো তুমি পূর্বের পর্ব দেখে আসবা। ওকে, চলো দেখা যাক। আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে, এটা একটা কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ওকে, এখন আসো সাইন, কজ। সমকোণী ত্রিভুজের বেলায় এটাকে বলা হয় লম্বা, যেটা খাড়াভাবে থাকে সেটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আমরা ত্রিকোণমিতির ভাষায় বলা হয় এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। নোট করে নিবা প্রতিটা জিনিস, কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, এই জিনিসগুলো নোট করবো ভালো করে। ওকে, আমি বারবার বলছি, একটা জিনিস লক্ষ্য করো, এই উপরের জিনিসটা হচ্ছে লম্ব, নিচের জিনিসটা হচ্ছে ভূমি, উপরের জিনিসটা হচ্ছে অতিভুজ। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা জানি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, যেগুলো হচ্ছে তোমার সূত্র, এগুলো হচ্ছে কি সূত্র, এগুলো হচ্ছে কি সূত্র। আর কজ মানে হচ্ছে, ওকে আমি আরেকটু ফাঁক করে লিখি তাহলে বুঝতে পারবো ক্লিয়ার করে। কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। টেন মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, এই 3টা জিনিস তোমাকে ভালোভাবে মুখস্থ করতে হবে। ওকে, সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কজের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, টেনের মান হচ্ছে লম্ব বাই ভূমি। দেন আমরা আসবো এই জিনিসগুলো কিভাবে মনে রাখবো।
এই জিনিসগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি সহজ টেকনিকের মাধ্যমে, সহজ কিছু লজিকের মাধ্যমে, বা ওকে আমরা সহজ পদ্ধতিতে কীভাবে সেই জিনিসগুলো মনে রাখবো, সেই জিনিসটাই আজকের মূল আলোচনা। ফার্স্টে তোমাকে এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, দেন আমরা মুখস্থ করলাম। এখন তো আপু কয়েকদিন পরে তো ভুলে যাই, সো সেগুলোকে কীভাবে আমরা লং টাইম মনে রাখবো সেটার একটা টেকনিক বলেন। সো এই জিনিসটা নিয়েই আমার আজকের টিউটোরিয়াল। ওকে, লক্ষ্য করো, এখন আমরা সাইনের মান কীভাবে আমরা মনে রাখবো সেটা নিয়েই এখন আলোচনা করব। সো আমি এই জিনিসটা মুছে দেবো। এই জিনিসটা আশা করি নোট করে ফেলেছো। ও ফার্স্টে কী করবা, স্ক্রিনশট নিয়ে নেবা। এখন লেখার কোনো প্রয়োজন নেই, স্ক্রিনশট নিয়ে নেবা প্রতিটি জিনিস, তারপর লিখবা। ভিডিওটি শেষ করে তারপর লিখবা। ফার্স্টে তুমি আগে মনোযোগ হও, অর্থাৎ তোমার যদি থাকে মাথায় তবে কেন খাতায়। ওকে, এখন তোমার ফোকাসটা আমার দিকে রাখো। তারপর যখন তুমি ভিডিওটা শেষ করবা তখন তুমি স্ক্রিনশট যেগুলো নিয়েছো, কী কী বুঝেছো, তোমার নিজের ভাষায় লিখবা এবং আমার স্ক্রিনশট নেওয়া জিনিসগুলো তুমি নোট করবা। ওকে ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমি এগুলো মুছে দিই। দেন আমরা এখন বলবো এই জিনিসগুলো কীভাবে আমরা মনে রাখবো, এই জিনিসগুলো কীভাবে আমরা মনে রাখতে পারি সহজে, এই জিনিসটা নিয়েই আজকের আলোচনা। ওকে ভিউয়ার্স, লক্ষ্য করো, এই জিনিসগুলো আমরা সহজ কিছু টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। ওকে, এখন লক্ষ্য করো, এটা হচ্ছে সাগরে লবণ, সাগরের লবণ অনেক। এটা হচ্ছে তোমার কি মনে রাখার পদ্ধতি, মনে রাখার টেকনিক। সাগরের লবণ অনেক। দেন কষ্টিটাকে তার কীভাবে আমরা মানটা মনে রাখবো, কবরে বুধ অনেক, কবরে বুধ অনেক। দেন আমরা কীভাবে বলবো, টেরা লম্বা বুধ। ওকে, সাগরের লবণ অনেক, খবরে বুথ আছে। এখন আমাকে অনেকে প্রশ্ন করলো, আপু কোন ধরনের বুথ রয়েছে, কী ধরনের? টেরা লম্বা বুথ। বুথটা রয়েছে টেরা এবং লম্বা। ওকে, টেরা এবং লম্বা বুথ রয়েছে কবরে। ওকে, এখন দেখো, সাগরে মানে হচ্ছে এই সাগরের মানেটা কি, লম্ব। সাগরে মানে কি, লম্ব। সাগরের সাদা অর্থাৎ সাগরের অর্থাৎ লবণ আছে, অর্থাৎ লবণ আছে মানে কি, লো দ্বারা কি বোঝায়, লম্ব। তারপরে অনেক দ্বারা কি বোঝায়, অতিভুজ। অনেক দ্বারা কি বোঝায়, অতিভুজ। অনেক দ্বারা অতিভুজ। আশা করি জিনিসটা ক্লিয়ার হচ্ছে। যেমন সাগরের লবণ অনেক, অর্থাৎ লো দ্বারা কি বোঝায়, লম্ব। লো দ্বারা কি বোঝায়, লম্ব। আর অনেকের ও দ্বারা কি বোঝায়, অতিভুজ। আর অর্থাৎ সাগরের লবণ, লবণের লো দ্বারা লম্ব। দেন আমরা কি করব, খবরে বুথ অনেক, বুথ দ্বারা ভূমি, অনেক, অনেকের ও দ্বারা অতিভুজ। অনেকের ও দ্বারা কি, অতিভুজ। দেন টেরা লম্বা বুথ, লম্বা এর লো দ্বারা লম্ব, বুথ এর বু দ্বারা ভূমি। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে, কারণ একদম সহজ করে বুঝিয়েছি, যেগুলো তোমার অবশ্যই লাগবে এবং এই জিনিসগুলো মনে রাখতে হবে। সো এই তিনটা জিনিস যদি তুমি মনে রাখতে পারো ছন্দের মতো, এগুলো হচ্ছে একটা ছন্দ। সাগরের লবণ অনেক, কবরে বুথ অনেক, টেরা লম্বা বুথ। এই তিনটা জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। এই তিনটা জিনিস তুমি মুখস্থ করলে তুমি দেখবা তোমার কোনোভাবেই আর এর মানগুলো ভুলবা না। কারণ সাগরের লবণ অনেক, লবণ অর্থাৎ লোটা আগে যেহেতু আসছে, সো লম্ব অর্থাৎ আগে বসবে, উপরে বসবে লম্ব। দেন অনেক মানে ওটা পরে এসেছে, এর জন্য নিচে বসবে। অর্থাৎ সাইন হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ। ওকে, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। সো আমরা কি বলবো, সাগরের লবণ অনেক, লো দ্বারা লম্ব, অনেক দ্বারা অতিভুজ, অনেকের ও দ্বারা অতিভুজ। ওকে, দেন আমরা
এর মান জানি ভূমি বাই অতিভুজ, কোজের মান জানি ভূমি বাই অতিভুজ। সো আমরা কিভাবে পড়ব? আমরা এই বিখ্যাত চন্দ্রদা কবরে বুত অনেক, কবরে বুত, ভূ এর ভূমি, বুত যেহেতু সামনে এসেছে, বুত এর ভূ দ্বারা ভূমি এবং বুত অনেক, অনেকের ও দ্বারা অতিভুজ, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এবং ঠেন সমান লম্ব বাই ভূমি, অর্থাৎ টেরা লম্বা বুত, টেরা লম্বা বুত। লম্বা মানে লম্বা এর লম, অর্থাৎ লো মানে লম্ব, অর্থাৎ বুতের ভূ মানে ভূমি। আশা করি প্রতিটা জিনিস ক্লিয়ার হচ্ছে, কারণ এই জিনিসগুলোর জন্যই আজকের এই ভিডিওটা আর এত কিছু আলোচনা। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সটে এই অনুপাতের পরবর্তী 3টি অনুপাত কিভাবে আমরা পারবো বা কিভাবে আমরা পাবো সেগুলো নিয়ে আলোচনা করব। সো আশা করব পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করব, এবং আজকের ভিডিওটা যারা যদি বিন্দুমাত্র পরিমাণ উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবা, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও ধরে ইন্সপিরেশন হয়ে দাঁড়ায়। এবং বেশি বেশি করে শেয়ার করে দিবে সবার কাছে, যাতে সবাই শিখতে পারে। ওকে, শেষ করার আগে বলিনি, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউজ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সবাই শিখতে পারে। ওকে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।